বসে মোবাইলে দেখতে পাই তো পশ্চিম বাংলার বিধানসভাতে 294 জন বিধায়ক কি বলছে না বলছে, মানুষের জন্য কটা কথা বলছে, বিজেপির হয়ে কটা দালালি করছে, তৃণমূলের নোংরামির পক্ষে কতটা সাফাই গাইছে, এই চোরদের বিরুদ্ধে আমাদের ভাঙড়ের বিধায়ক কি কি বলছে সেটা আপনাদেরকে জানতে হবে। জানা দরকার নাই ভাই, আপনি তো আমাকে বিধায়ক করে দিয়েছেন, আমি কি ওখানে ঘুমাচ্ছি না সই করে শুধু 1,21,000 নিয়ে পালাচ্ছি, এটা আপনারা দেখার দরকার। সেই দেখবেন কিভাবে, বিধানসভা টিভি চালু করতে হবে। তাই আপনাদের বলবো এই দাবিটা আপনারা তুলবেন। আমি চাইলে জনসভা করতে পারি, হাজার হাজার মানুষের ভিড় হয়ে যাবে, কিন্তু মহিলা আর বয়স্করা আমার কাছে এসে পৌঁছাতে পারবে না তাদের সমস্যা নিয়ে। বা আমি এখন গিয়ে আমার অফিসে বসতে পারতাম, এমএলএ কার্যালয়ে, যে যার দরকার বাবু আসো, আমি বাবুর মতো ওখানে বসে থাকবো, সব মহিলা আর বয়স্করা ওখানে পৌঁছাতে পারবে না। কিন্তু আমি আপনাদের বাড়ির কাছে কেন এসেছি? ভোটের সময় যেভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাই, আমি সেই সিস্টেমটা ফিরিয়ে আনতে চাই। যে আজ না হলো 5 বছর 10 বছর পরে, আজ না হলো 5 বছর 10 বছর পরে যে ভোটের সময় যেমন মানুষের কাছে কাছে গিয়ে ভোট চাই, ভোটে জেতার পরে নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না, জুতো ছিঁড়ে যায়, সেটা বন্ধ হবে। ভোটের সময় যেভাবে মানুষের কাছে গিয়ে ভোট চাইবে, 5 বছর মানুষের দাঁড়িয়ে গিয়ে পরিষেবা দেবে, সেই ব্যবস্থাটা আমি আনতে চাইছি। সেই জন্য আপনাদের আমি দাঁড়ে দাঁড়িয়ে ছুটে চলে আসি, আপনাদের পড়াতে চলে আসি। অনেকে বলতে পারে নওশাদ সিদ্দিকী ওখানে প্রোগ্রাম করছে 500-700 লোক, আমি দাদা বুথে প্রোগ্রাম করছি, আমার কাছে এটা অনেক বেশি। কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে নাকি এখানে? কাউকে 500 টাকা দেওয়া হয়েছে হাতে গুনে? আপনারা আপনাদের কাজ ছেড়ে এসেছেন, কারণ আপনাদের বিধায়ক এসেছে তার কথা শুনতে, বা বিধায়ককে আপনাদের দুটো দুর্দশার দুঃখের কথা শোনাবেন।